হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ আমি তোমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা করাবো। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। চলো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট PRFECT প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট মানে বর্তমান, আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে বর্তমান কালে, প্রেজেন্ট মানে আমরা বর্তমান জানি, বর্তমান কালে কোনো কাজ এই মাত্র বা সবে মাত্র যেটা বলে, এই মাত্র শেষ হইয়াছে, বোঝাইলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। বুঝিবার সহজ উপায়। কিভাবে বুঝব? বুঝিবার সহজ উপায়। তাহলে বুঝিবার সহজ উপায়টা কি না, বাংলা দেখে তো বুঝতে হবে, বাংলা বাক্য দেখে। বাংলা ক্রিয়াপদের শেষে কি থাকবে? কি লেখা থাকবে? ইয়াছো, ইয়াছে, ইয়াছি ইত্যাদি যোগ থাকবে, তাহলে বুঝিবার সহজ উপায়টা হয়ে গেল। এবার গঠন প্রণালী। তাহলে গঠন কিভাবে আমরা তৈরি করব এটা তো বোঝা গেল, যে এইগুলো যোগ থাকলে আমি বুঝবো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এবার কিভাবে গঠন করব? তাহলে তোমরা আগেই জেনেছো যে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে কি বসবে? সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজের একটা বসবে, কর্তা অনুযায়ী হ্যাভ হ্যাজের একটা বসবে, তারপরে ভার্বের ভিত্রিটা বসবে, তারপরে আদার্সটা বসবে। তাহলে চলো, তাহলে গঠন করে দেখাই। আমি ভাত খাইয়াছি। আমি আগে বাংলাগুলো লিখে নিচ্ছি। সে চিঠি লিখিয়াছে, সে চিঠি লিখিয়াছে। তারা স্কুলে গিয়াছে, তারা স্কুলে গিয়াছে। আচ্ছা, এবার চলো এগুলো হবে, তাহলে গঠন করি। তাহলে কি বলেছে? প্রথমে সাবজেক্ট বসবে। তাহলে এখানে এই সেন্টেন্সটাতে তাহলে আমিটা সাবজেক্ট, তাহলে আই বসিয়ে দিলাম। এইখানে মুখস্থ রাখতে হবে আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, হি হ্যাজ, দে হ্যাভ, এইটা মুখস্থ করতে হবে তোমাদের। তাহলে আয়ের পরে কি বসবে? হ্যাভ হ্যাজের একটা আই হ্যাভ, তারপরে কি বলেছে? V3। তাহলে এখানে ভার্ব কি আছে? খাইয়াছি, তাহলে খাওয়া,
তাহলে খাওয়া ইংরেজি কি ইট, তাহলে ইটের V3টা কী হবে ইটেন। আই হ্যাভ ইটেন, তাহলে রাইস। এবার সে চিঠি লিখে আছে, এখানে সেটা সাবজেক্ট, তাহলে হির পরে কি বসবে, এখানে হ্যাজ বসবে, হির পরে হ্যাজ। তারপরে V3 লেখা, লেখা ইংরেজি কি রাইট, রাইট থেকে কি হবে রিটেন, WRITTEN, তাহলে হি হ্যাজ রিটেন। চিঠি আদার্সটা এ লেটার। তারপর কি তারা স্কুলে গিয়েছে, তাহলে দের পরে কি বসবে হ্যাভ। তারপরে দে মানে তারা, তারপরে যা গিয়াছে, তাহলে দের পরে হ্যাভটা বসালাম, এখানে সাবজেক্ট বসালাম দে, তারপরে হ্যাভ হ্যাজের একটা বসবে, দের পরে হ্যাভ বসবে। এবার V3টা কি যাওয়া, যাওয়া থেকে যাওয়ার হচ্ছে গো মানে যাওয়া, তাহলে গো এন্ড গান, গানটা বসবে বা গান। স্কুলে, তাহলে স্কুলের আগের দিকে টু বসে, টু স্কুল। এবার একটা কথা মনে রাখতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যখন ইয়েস্টারডে বা লাস্ট নাইট ইত্যাদি থাকবে তখন সেটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। এটা তোমাদের একটু মনে রাখতে হবে। কি বললাম, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি ইয়েস্টারডে বা লাস্ট নাইট, আরও অনেক কিছু আছে, আমি এই দুটো তোমাদের বলে দিলাম, ইয়েস্টারডে আর লাস্ট নাইট এই ইত্যাদি যোগ থাকলে তাহলে সেটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্সে হবে। আর অলরেডি, ইয়েট, এভার, নেভার এগুলো যদি শব্দগুলো থাকে তাহলে সেটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়। এইগুলো অলরেডি, ইয়েট, এভার, নেভার, জাস্ট, আরও অনেকগুলো আছে, আমি এই কটা তোমাদের বলে দিলাম। এগুলো কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার হয়। তাহলে চলো বন্ধুরা, এখানেই শেষ করছি। গুড নাইট। আমার চ্যানেলটি যদি ভালো লাগে তোমাদের তাহলে লাইক করে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে।